দর্শক, ভাইরাল হয়েছে শেখ হাসিনা সরকারের পদত্যাগপত্রটি। এটি নিয়ে চলছে দুই পক্ষের টানাটানি। কে কি দাবি করছে চলুন জানা যাক বিস্তারিত। গণ অভ্যুত্থানের পর গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 6 সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র। কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগপত্রটি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ভুয়া বলে দাবি করা হয়েছে। ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়া এই পদত্যাগপত্রে দেখা গেছে এটি গত 5ই আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল। এদিকে আওয়ামী লীগ দাবি করেছে দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটের কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। তারা ফেসবুকে ভাইরাল এই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, কেন এই পদত্যাগপত্র ভুয়া? 1. তারা ভুলে এখনো মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যে মুজিববর্ষ 2021 সালে শেষ। 2. লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। 3. পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। 4. শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। 5. 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, পদত্যাগপত্রে দেওয়া হয় 20শে শ্রাবণ। পোস্টে আরও লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করুন। প্রসঙ্গত, গত 5ই আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করেছেন। সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোনালাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। দর্শক, ফোনালাপে শেখ হাসিনা দেশের খুব কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকতে পারি, এমন কিছু কথা বলেছেন সেই কল রেকর্ডে। খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়েছে সেই রেকর্ডটি। সেখানে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র প্রবাসী এক নেতার ফোনে কথোপকথনের 10 মিনিটের একটি অডিও রেকর্ড সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া কথোপকথনটি সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রেকর্ডটিকে শেখ হাসিনার সাথে যিনি কথা বলেছিলেন তার নাম তানভীর বলে জানা গেছে। তিনি ঢাকার কামরাঙ্গীচর এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অবহিত করে ফোন কলটিতে তানভীর শেখ হাসিনাকে বলেন, মামলা হওয়ার কারণে নেতারা এলাকায় থাকতে পারছেন না, বাধ্য হয়ে এলাকার বাহিরে অবস্থান করছে নেতাকর্মীরা। এর জবাবে শেখ হাসিনা বলেন, সবার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হচ্ছে, আমার বিরুদ্ধে 113টি মামলা দেওয়া হয়েছে। বাংলাদেশে ফিরে গেলে ওই নেতাকেও আইনি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে বলে সতর্ক করেন শেখ হাসিনা। তানভীর বলেন, নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছি, কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ। কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জের সকল নেতাকর্মী এলাকার বাইরে। এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সব মার্ডার কেস, সবার বিরুদ্ধে মার্ডার কেস। এরপর ওই নেতা বলেন, এলাকার ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি, আপনি যদি বলেন তুমি এখানে থেকে ওদের হেল্প করো তাহলে করলাম, আর যদি বলেন তুমি দেশে গিয়ে দল গোছানোর চেষ্টা করো তাহলে করব আপা, আপনার সিদ্ধান্ত আপা। শেখ হাসিনা বলেন, এখানে বসে এখন সাহায্য করো, এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে, দেশে পড়ে গেলেও হবে। তখন তানভীর বলেন, আইনজীবীরা দাঁড়াতে পারছে না, এই বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন। শেখ হাসিনা তখন বলেন, আইনজীবীদের বলো লোকজনদেরকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায়, তাছাড়া তো আর কোনো। এরপরে শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায়, তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে, তাদের ক্যাম্পেইনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেইনিং এর সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখা, এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা। তানভীর বলেন, আমার মনে হয় এবার ট্রাম্প আসবে, ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। শেখ হাসিনা তখন বলেন, সে যেই আসুক, তাদের ক্যাম্পেইনিংয়ে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমি সবাইকে বলেও দিয়েছি। তারপরে তানভীর বলেন, আপা, বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজীবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টারে করে। হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন, হেলিকপ্টার দিয়ে?
বলেন কোন দেশের হেলিকপ্টার? ছবি পাঠাইও দেখবো নে। কি একটা আজগুবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছিই আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। এ সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন, আপা কষ্ট লাগে, আপনি যে মিডিয়াদের দিয়ে আসছেন এরা সত্য বলে না, এরা কাজ করে না আপা। কই যাব আপা, আল্লাহ আপনারে বাঁচাই রাখুক, আমরা আছি আপা। আপনি যখন নির্দেশ দেবেন তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে আসো, এসে কামরাঙ্গীর চর কেরানীগঞ্জ দলীয় নেতৃত্ব গোছাও, আপনি বললে সাথে সাথে দৌড় দেব আপা। শেখ হাসিনা বলেন, এখন গেলেই দেবে একখানা মামলা, শেষে কিছুই করতে পারবে না, আমার বিরুদ্ধে 113টা মামলা। এইসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার। ফলস মামলা দিচ্ছে, আমার পরিবারের কেউ বাকি নাই, সবার নামে মামলা। দর্শক, কে এই তানভীর? সংবাদ মাধ্যম একটি সংবাদে জানিয়েছে, শেখ হাসিনার সাথে কথা বলা ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। তিনি বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত হয়েছেন বলে রাজনৈতিক আশ্রয় নেওয়ার সময় উল্লেখ করেছিলেন তিনি। কালবেলা নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলস দিয়ে আমেরিকায় ঢোকেন। তিনি ওই সময় ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে 2021 সালের 24 জানুয়ারিতেই তার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। ফাঁস হওয়া অডিও কল নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, তানভীরের মতো একজন নেতার সাথে শেখ হাসিনার সরাসরি যোগাযোগ আসলে সম্ভব কি না? যাই হোক, এই সংবেদনশীল কল রেকর্ডগুলি কিভাবে ফাঁস করা হচ্ছে তা ব্যাখ্যা করার জন্য কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ। পরবর্তী এমন সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।